এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের হয়রানি প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিতে মেতে উঠেছেন। এরই অঙ্গ হিসেবে দুর্গাপুর মহকুমা আদালতে তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা বৃহস্পতিবার কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানালেন তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে ছিলেন আইনজীবী দেবব্রত সায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যারা তৃণমূলের সৈনিক আছেন, কর্মী নেতাবৃন্দ আছেন, তাদের প্রত্যেকের একটা দিন মনে পড়ছিল 1993 সাল। সেদিনও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেন্দ্র করে। নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের জন্য আইডেন্টিটি কার্ডে ভোটের জন্য যে আইডেন্টিটি কার্ড, তৎকালীন সরকার যেভাবে মানুষের গণতন্ত্রকে বিপন্ন করে তুলেছিল ভোটের সময়, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আবার আমরা দেখলাম আগামীকাল, গতকাল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের বরণীয় নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পুরনো রূপে আবার বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলার মানুষকে ভোটাধিকার যাতে কেন্দ্রের সরকার যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বাংলার মানুষকে, সেই মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার গণতান্ত্রিক ভোটাধিকার অর্জনের লক্ষ্যে রক্ষার্থে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম দিল্লি কাঁপাতে। সুপ্রিম কোর্টে তিনি নিজে লড়লেন। আমরা আইনজীবী হিসাবে আমরা গর্বিত, আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের একজন সাধারণ সদস্য হিসাবে গর্বিত। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের সকলের নয়নের মণি, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সাল থেকে যে আন্দোলন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার লড়াইয়ের স্বার্থে করছেন, যে আন্দোলন বাংলার প্রতিটা মানুষের স্বার্থে করছেন, তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি নয়, কোনো কংগ্রেস নয়, সিপিএম নয়, বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে। শুধু রাস্তায় নেমে প্রতিবাদ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ সাধারণ মানুষের হয়রানি প্রতিবাদে একেবারে দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে সওয়াল করেছেন, যেটা একটা নজির বলে দাবি করছেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূলপন্থী আইনজীবীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।